ঢেঁড়স ছিল, এই ঢেঁড়সগুলো মোটামুটি খারাপ হয়ে গেছে। দেখো মানে খারাপ হয়ে গেছে মানে কি 2-4 দিন ধরে রয়েছে, একদম কচি এনেছিল। এটাকে একটুখানি স্পেশালভাবে করছি। হ্যাঁ, এর মধ্যে মশলাটা বানাবো, এটা একটু অন্যরকম বানাবো। রসুন দিলাম, মশলাগুলো দেখো বুঝতে পারবো অন্যরকম কেন বলছি। একটুখানি তেল তেলও এই যদি জল করে দেবো না, ভাজা ভাজা হোক। ঢেঁড়সটা তো সবসময় খেতে ভালো লাগে না সবার, হ্যাঁ, তাই একটুখানি ভালো করে কোনোটা হালকা কোনোটা রিচ দিলাম। এবার লঙ্কার গুঁড়ো দিলাম, গুঁড়ো দেবো, জিরে দিলাম, রাঁধুনি দেবো, রাঁধুনি একটা রাঁধুনি সবাই জানে, আমাদের বাড়ির মেয়েরা যারা রান্না করে এই বাটাটা দিলে খুব সুন্দর টেস্ট হবে। তেল দিয়ে ভাজা ভাজা করতে দিয়েছি। এই রেসিপিটা বানিয়ে দেখো, খুব ভালো হবে। রুটি রুটি ফুটি পরোটা দিয়েও দারুণ। এরকম মশলা দেখছো, এবার মশলাটা আমি গ্যাসটা একটু আস্তে করে দিই, মশলা দেওয়া জলটা দেবো। বলছো ভালো ভালো আসছে না? এবার এর মধ্যে একটু চিনি করবে। হ্যাঁ, নুন তো আমি দিয়েছি। এটা খেতে দেখবে না এত সুন্দর লাগবে। এটা তোমাদের অনুযায়ী, কার বাড়িতে কীরকম, তোমার ভাতের রান্না তো এক কারি চিনি দিলেও ভালোও লাগবে না। মশলাবাজি বেশি কষবো না, কেন এটা বেশি কষার নয়। এর মধ্যে একটুখানি যদি মশলার গন্ধটা চলে যায়, গরম জলের ওদিকে তুমি তোমরা বাড়িতে করো, খুব টেস্টি হবে, খুব সহজ উপায়। এবং মানে রুটি দিয়ে পরোটা দিয়ে যদি করেও রেখে দাও রাত্রিবেলা নিরামিষের দিন, খুব ভালো লাগবে ঢেঁড়স। কিন্তু এই ঢেঁড়স আর সেই ঢেঁড়স না, ভাবসাই ঢেঁড়স ভালো লাগছে। হ্যাঁ, এই যে রাঁধুনিটা বাটাটা দেওয়াতে না অপূর্ব একটা গন্ধ এসছে। এই যে আমি রান্নাতে কোনো কিছু ইউজ করি না, এটা তোমরা ভিডিও দেখতে দেখতে জেনে গেছো। জলটা ফুটে গেল, এই জলটা এর মধ্যে আমি অ্যাপ্লাই করে দিলাম। এইবার জাস্ট এ মোমেন্ট, 15 মিনিটের মধ্যে 10 মিনিট আস্তে করে একটু রেখে দেবো। রেখে দিয়ে আমি নামাবার সময় তোমাদের দেখাবো মজুদ মশলাটা। ততক্ষণে খুব সহজ রান্না। আর একটু না জলটা মরবে, ওই এসছে। আর একটু ওপর থেকে আমি সর্ষের তেল দেবো। সর্ষের তেল শেষ হয়ে এসছে, ঢালতে হবে। আমি যেটুকু আছে আমার কাজটা হয়ে গেল, এখনকার মতো কাজটা হয়ে গেল। পরে আমি ঢালবো, ঢালতে গেলেও তো হাত খালি রাখতে হয়, কাজের মধ্যে পেরিয়ে যাচ্ছে। বেশিক্ষণ লাগলো বলুন না, কতক্ষণ আর লাগলো, বেশিক্ষণ লাগলো না। এইটা না করে দেবেন, খুব টেস্টি হবে। আর রাঁধুনিটা না বাটা দিলে না আটার সে টেস্টটাই আলাদা হয়। সবসময় রাঁধুনি বাটা আমরা মাছের ঝোলে দিয়ে থাকি, কালো জিরে বাটা, রাঁধুনি বাটা। কিন্তু এইটাতে একবার করে দেখবেন, আমার মতন একদম নতুনত্ব একটা রান্নার টেস্ট পাবেন। আর ঢেঁড়সটা লোকে আপনার বাড়িতে বুঝতেও পারবে না ঢেঁড়স খাচ্ছে না কী খাচ্ছে। বাবাকে একবার আরেকবার দেখে আসি, দেখে আসছি। হ্যাঁ, এটা বলে দই দিয়েছে তো, এটাতে পোস্ত সর্ষে কিছু দেওয়া যায়, দই দিলেই তো হয়ে গেল। ওদিকে যাও, দই দিলেই তো হয়ে গেল। দইয়ের উপর আর কি কিছু হয়? দই দিয়ে রান্নার একটা আলাদাই টেস্ট আসে, আমি দেখেছি, আমি এটা দেখেছি। এই হয়ে যাচ্ছে, তেল ছেড়ে দিয়েছে। এই গ্রেভিটা যদি না রাখি তাহলে মরে যাবে। এবার গ্যাসটা আমি অফ করে দেবো। দাঁড়ো, তোমাদের নামাবার পর আমি ফুল দেখাচ্ছি। দাঁড়ো বন্ধুরা, আমার পলি কিচেন ট্যানজামের বন্ধুদের দেখাই। সরু 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 হট যাও সামনে সে।
সুন্দর একটা রেসিপি। হ্যাঁ বাবা, না আমি একটু জেঠিমার কাছে যাবো। কত তুলে দাও।